আমাদের সামনে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। এই ভিউটা ক্যাপচার করবো না তো কি ক্যাপচার করব। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, আর দূরে পুরোটা কাঞ্চনজঙ্ঘার পিক দেখা যাচ্ছে। ওয়েদার ফুল ক্লিয়ার, আকাশের অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ। আর নিচে পুরো একদম খাড়া খাদ, তো নিচে পড়লে পুরো শেষ। আর ওই যে কাঞ্চনজঙ্ঘা, কি লাগছো গুরু, কি লাগছো, প্রণাম তোমায়। সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকের সকালটাও শুরু হচ্ছে আমাদের গ্যাংটকের এই আকাশমা হোমস্টে হোটেলের সামনে থেকে। তোমরা তো জানোই আমাদের ইস্ট সিকিমের সিরিজ চলছে, তো তোমরা যারা আগের এপিসোডগুলো দেখোনি তো ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, তো তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো। তো প্রত্যেকটা ভিডিও ভালোভাবে কানেক্ট করতে পারবে। তোমরা তো জানোই আমরা গ্যাংটকে একদিন স্টে করে গেছিলাম তো সাইট সিন করার জন্য, যেহেতু দুদিন পর পর টানা রাইড করে এসেছি। আর আজকে আমার কাছে একটা দারুণ অ্যাডভেঞ্চারাস জার্নি হতে চলেছে। আমরা আজকে যাব ছাঙ্গু লেক হয়ে, বাবা মন্দির হয়ে নাথুলা পাস থেকে আমরা আজকে পাদামছেলা স্টে করবো। গাড়িও লাগেজ পুরো সেট আপ হয়ে গেছে, আর গাড়ির কোড স্টারও আমি দিয়ে দিয়েছি। তো এবার ওই দাদা থেকে পারমিটটা নেবো, পারমিট নেওয়ার পর তারপরে আমরা আবার ওখান থেকে একবারে ডাইরেক্ট সোজা বেরিয়ে যাবো। চলো বাদ বাকি কথা মোটর ব্লগিং সেটা বেরিয়ে কথা হচ্ছে, চলো। তো বন্ধুরা, ঘড়িতে সময় 9:32, আর আমরা জাস্ট এমজি মার্গ থেকে পারমিটটা নিয়ে ওপরে উঠে এসেছি। আর ওই দূরে দেখতে পেয়ে গেছি সকাল সকাল কাঞ্চনজঙ্ঘা, একটা দুটো, আর এখান থেকে একটা পিক উকি দিচ্ছে, আর ওপাশ থেকে একটা পিক উকি দিচ্ছে। দুপাশ থেকে তিন পাশ থেকে পুরো পিকটা উকি দিচ্ছে, মানে দুর্দান্ত সুন্দর লাগছে দেখতে। তো এখন আর বেশি দাঁড়াবো না, কেন কি আমাদের যে দাদা পারমিট করিয়ে দিল বিবেক ভাই, তো আমি ওই বিবেক ভাইয়ের নাম্বার তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিও। আর তোমরা এখানে যারা আসছো তো আমি রেকমেন্ড করবো তুমি বিবেক ভাইয়ের থেকে করতে পারো। আর আমি এই বিবেকদার ফোন নাম্বারটা পেয়েছিলাম অরূপদার থেকে, অরূপদা মানে মিসিং গিয়ার চ্যানেলের যে অরূপদা, সেই অরূপদার থেকে। তো আমি তার ভিডিও থেকেই পেয়েছি নাম্বারটা। তো যথেষ্ট কম নেয় অন্যান্যদের তুলনায়। আমার 1 নাইট 2 ডেজের লেগেছে মাত্র 1300 টাকা, যেখানে অন্যান্য যারা ছিল তারা সবাই চাইছিল মোটামুটি 2200 টাকা 2300 টাকা একদিনের জন্য, কোনো নাইটের জন্য নয়। আমাদের ফার্স্ট চেকপোস্ট বললো 10টায় বন্ধ হয়ে যাবে, ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি। ফুল কাট দিজিয়ে। ঠিক আছে ছোট দিচ্ছি। তো কালকে তো পেট্রোল ভরিয়েই রেখেছিলাম, তো আজকেও 510 টাকার গেল দিয়ে তারপরে ফুল হয়ে গেছে ট্যাঙ্কি। আর মনে হয় না লাগবে ওপর থেকে নিচে নামতে। আর এছাড়া আমার কাছে এক্সট্রা 4 লিটার আমি ব্যাগে করে নিয়ে এসেছি। তো এখান থেকে আমাদের তেল ভরানো কমপ্লিট। এবার আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। ঠাকুর করে চেকপোস্টটা খোলা পেয়ে গেলেই হয়ে গেল। তো আমরা আমাদের ফার্স্ট চেকপোস্ট ক্লিয়ার করে ফেললাম। 9:57 বাজে, টেনশনে ছিলাম, বলেছিল 10টার মধ্যে বন্ধ হয়ে যাবে, তো 9:57 মধ্যে ক্লিয়ার করে ফেলেছি। আর এই পাহাড়ের রেঞ্জগুলো দেখো কি ভালো লাগছে, মানে না আসলে পরে এত দূর মানে দেখতেই পারতাম না জীবনে কোনো দিনও। তো তোমাদের বেরোতে হবে, না বেরোলে তোমরা দেখতে পারবে না, জীবনে বেরোতে হবে। আমরা তো দারুণ এনজয় করছি এই সিকিম মানে ইস্ট সিকিম রাইডটা। তো আই হোপ তোমরাও ভালোই এনজয় করছো আমার সাথে সাথে, তোমাদের মনোরঞ্জন করতে পারছি আমি। আজকে আমাদের 14,000 ফিট অল্টিটিউড গেইন করতে হবে, তো অনেকটা ওপরে, সেই জন্য একেবারে ভেতরে উইন্টার লাইনার চ্যানেল লাগিয়ে নিয়েছি যাতে কোনো সমস্যা না হয়, পরে আর দাঁড়াতে না হয়। আর ওই চেকপোস্টটা একজন বললো সকাল 10টার মধ্যে ক্লোজ হয়ে যায়, তো 10টার মধ্যে যারা ওই লাইনে থাকবে তারাই ওই চেকপোস্ট দিয়ে ঢুকতে পারবে, আদারওয়াইজ ঢুকতে পারবে না। আর সকাল সকাল কাঞ্চনজঙ্ঘাকে দেখে তো আমাদের মন পুরো খুশ হয়ে গেছে। তো সবাই দেখছি ওই ওপর দিয়ে যাচ্ছে, আমাদেরও ওই ওপর দিয়েই যেতে হবে। ও দারুণ দারুণ মারাত্মক সুন্দর ভিউ, মানে বিষাক্ত ভিউ যাকে বলে, বিষাক্ত ভিউ। আর এই ফ্ল্যাগগুলো যে উঠছে না, দারুণ লাগছে দেখতে।
আমরা যেখানে রয়েছি এখান থেকে নাথুলার ডিস্টেন্স আর 41 কিলোমিটার, আর বাবা মন্দির দেখাচ্ছে 50 কিলোমিটার। তো নাথুলা যেতে 1 ঘন্টা 9 মিনিট লাগবে। তার আগে পড়বে ছাঙ্গু লেক। তো আমরা ছাঙ্গু লেকটা আগে ভিজিট করব, তারপরে নাথুলায় যাব। এখন আমরা এসে দাঁড়িয়েছি স্বস্তিক ভিউ পয়েন্টে, আর এখান থেকে ওই নিচের কার্ভগুলো দেখা যাচ্ছে। আমরা ঠিক ওই নিচের ওই রাস্তা দিয়ে আসলাম, আর এদিকে মাইটি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। গোপ্রোয় আসছে না, বাট চোখে দেখা যাচ্ছে। দারুণ সুন্দর লাগছে। আর এগুলো সব পাহাড় কেটে কেটে নতুন করে রাস্তা তৈরি করছে বিআরও। আর স্পেশাল থ্যাঙ্কস টু বিআরও আমাদেরকে এত সুন্দর একটা রোড এইভাবে প্রেজেন্ট করার জন্য। তারা না থাকলে হয়তো আমরা এত ভালো করে এই জার্নিগুলো করতে পারতাম না, কেন কি প্রচুর পরিমাণে অফ রোড পেতাম। তো ফার্স্ট টাইম বরফে মোড়া পাহাড় দেখতে পাবো, মানে ভেতরে একটা অন্যরকম একটা ফিলিংস হচ্ছে, বলে বোঝানো যাবে না, এত খুশি খুশি ফিল হচ্ছে আর কি। চলো, আমি তো প্রচুর এক্সাইটেড বরফে মোড়া পাহাড় দেখানোর জন্য, আর ততটাই এক্সাইটেড তোমাদেরকে দেখানোর জন্য। আর এই রাস্তার ধারের এই ঝান্ডাগুলো, মানে রাস্তাটাকে একটা আলাদা সৌন্দর্য প্রেজেন্ট করেছে। এই দুধারে পাহাড়ের মধ্যে দিয়ে যে রাস্তা, মানে পাহাড় কাটা যে রাস্তা, আর তার উপর দিয়ে যে সুন্দর রং বেরঙের ফ্ল্যাগগুলো, এই রাস্তাটাকে মানে আরও সুন্দর লাগছে দেখতে, রাস্তাটাকে আরও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। আমাদের সামনে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। এই ভিউটা ক্যাপচার করবো না তো কি ক্যাপচার করব? এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, আর দূরে পুরোটা কাঞ্চনজঙ্ঘার পিক দেখা যাচ্ছে। ওয়েদার ফুল ক্লিয়ার, আকাশের অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ। আর নিচে পুরো একদম খাড়া খাদ, তো নিচে পড়লে পুরো শেষ। আর ওই যে কাঞ্চনজঙ্ঘা, কি লাগছো গুরু, কি লাগছো, প্রণাম তোমায়। তো দারুণ লাগছে, দারুণ দারুণ, মানে যত দেখাবো তত কম হবে, তত কম হবে। ও, এখান থেকে আরো সুন্দর লাগছে। কি ভিউ এটা, কি ভিউ এটা, ওফ ওফ, কি জায়গা। নিচের ভ্যালিটা দেখো জাস্ট একবার, নিচের ভ্যালিটা জাস্ট একবার, আর ওপরে কাঞ্চনজঙ্ঘার পিক। তো নাথুলা থেকে আর মোটামুটি 30 কিলোমিটার দূরে আছি। তার আগে নিয়ে নিয়েছি গরম গরম ম্যাগি, সকালে কিছু খেয়ে আসিনি। আর পেছনে যদি ঘুরিয়ে দেখাই, এদিকটা হচ্ছে ভিউ। শরতের আকাশ, পেজা তুলোর মতন মেঘ আকাশে ঘুরে বেড়াচ্ছে। আর এখানকার সৌন্দর্য এত সুন্দর, মানে ক্যামেরা বন্ধ যে করব, সে বন্ধ করতেই মন চাইছে না, মানে কোনটা ছেড়ে কোনটা রেকর্ড করব ভেবে পাচ্ছি না। তো এই করে করে মেমোরি ফুল হয়ে যাচ্ছে, আর ব্লগটাও বড়ই হয়ে যাচ্ছে। তো উচ্চতা বাড়ার সাথে সাথে আবহাওয়ারও পরিবর্তন হয়েছে, সাথে প্রকৃতিরও পরিবর্তন হয়েছে। এতক্ষণ আমরা গ্রিনারি ভরা পাহাড় দেখেছি, এখন দেখছি অনেকটা ন্যাড়া পাহাড় আর খানিকটা ব্রাউন ব্রাউন পাহাড়। সামনে আমাদের পড়বে হচ্ছে ছাঙ্গু লেক। তবে আমরা বেশ ভালো এনজয় করছি। আর তোমাদেরও কেমন লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর যারা এখানে এখন আসার প্ল্যান করছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও প্রচুর। তো তোমরা একটু সাপোর্ট দেখিও, তাহলেই হবে। তো তোমরা সাপোর্ট দেখালে আমি আরও অনেক জায়গায় যাব, যেগুলো তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। তো তোমরা একটু সাপোর্ট করে দিও, বাস তাহলেই হবে। ওফ, কি লাগছে ছাঙ্গু লেকটাকে। তো ছাঙ্গু লেকের ভিউটা ঠিক এখন এই মুহূর্তে এরকম, একদম পুরো ডিপ ব্লু জল। অ্যাকচুয়ালি জলটা ব্লু নয়, আকাশটা যেহেতু ব্লু তো জলটাও ব্লু হয়ে গেছে। আর জলটা একদম পুরো কাচের মতো, নিচে দেখা যাচ্ছে অনেকটা, জানি না গোপ্রো জাস্টিফাই করছে কিনা। আর ওদিক থেকে রোপওয়ে আসছে। তবে এখানে প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। ওপরে মেঘ করে আছে, জানি না ওয়েদার কেমন আছে ওপরে। এদিকে গরু ঠান্ডায় নাচানাচি শুরু করে দিয়েছে। তোমার কেমন লাগছে বলো? জমে যাচ্ছি, ভীষণ ঠান্ডা, বাট অনেক সুন্দর জায়গা, অনেক 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 সুন্দর জায়গা। না আসলে পরে আমরা যেখানে মানে না আসলে পরে এখানে আমরা দেখতে পেতাম না। এখানে এত সুন্দর জায়গা আছে, আমাদের ইন্ডিয়ার মধ্যেই এত সুন্দর সুন্দর জায়গা আছে। তো আমরা এখন এই ছাঙ্গু লেকের ভিউ দেখতে দেখতে যাচ্ছি। আর এই যে সব বড় বড় চমড়ি গাই, আর এই দেখো ওপর থেকে ছাঙ্গু লেকের ভিউ, কি সুন্দরই না লাগছে।
আর এই হচ্ছে মঞ্জু লেকের ভিউ। 13,615 ফিট অল্টিটিউডে রয়েছে এই মঞ্জু লেক। একদম পুরো চকচক করছে। এদিকের জলগুলো বরফ হয়ে গেছে খানিকটা, আর ওদিকের জলগুলো এখনও ঠিকঠাক আছে, নড়ছে। আর এই কোনার দিকটা বরফ হয়ে গেছে। তো আমাদের এখন অনেকটা যেতে হবে, তো আমরা এগিয়ে যাচ্ছি। তো আমরা প্রায় নাথুলার কাছাকাছি অনেকটা চলেই এসেছি। তো আমরা এখন আছি নাথুলা টপে। নাথুলা হচ্ছে 14,140 ফিট উঁচুতে অল্টিটিউডে অবস্থিত। তো প্রচুর ঠান্ডা হাওয়া আসছে, তো ঠান্ডা লাগছে, হাত ছাত জমে যাচ্ছে। তো এই পেছনে আছে, ক্যামেরাম্যানকে বলবো একটু ঘুরিয়ে দেখাতে, এই পেছনে আছে একটা ক্যাফেটেরিয়া। তো আমরা সেখানে যাব। তো ওখানে গিয়ে এক কাপ কফি নেব। তো তোমরা যখন আসবে তোমরাও একটা কফি ট্রাই করে দেখো। এখান থেকে মন খারাপ হয়ে গেছে, কেন কি এখানে বরফ এখনো পড়েনি। উঠে যাবো, এই ওপরটা দিয়ে আমরা উঠে যাবো। তো এখানে এখনো বরফ পড়েনি, তো মনটা একটু খারাপ হয়ে গেছে। এই জন্য নর্থ সিকিমে আমাদের প্ল্যান ছিল, তো ইস্টে আসলাম। তো যেহেতু প্রচুর ঠান্ডা হাওয়া হচ্ছে, হাত ছাত জমে যাচ্ছে। আর পেছনের ওই দিকের পাহাড়গুলোও দেখতে দারুণ সুন্দর লাগছে। তোমার কেমন লাগছে বলো? ভালো লাগছে, খুবই ভালো লাগছে। বাট বরফ দেখার ইচ্ছা ছিল, কিন্তু বরফ দেখতে পারলাম না, একটু মন খারাপ হয়ে গেল। সেটাই হলো কথা, বরফ দেখার ইচ্ছা ছিল, বরফ দেখতে পারলাম না। 14,000 ফিট উঁচুতেও ইন্ডিয়ান আর্মি আমাদের চা প্রোভাইড করছে, গরম গরম চা। তো ওপরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছু অ্যালাউ ছিল না, সেই জন্য আর সেরকমভাবে করতে পারিনি, যেহেতু বর্ডার ওটা ইন্ডিয়া চায়না বর্ডার। তো ওই দূরে দেখা যাচ্ছে চীনের বাংকার। আর আমাদের ফাইনালি ঘোরা কমপ্লিট। এবার আমরা এখান থেকে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার বাংকার, ওই পাশে হচ্ছে চীনের বাংকার। আর ওপাশে ওই ওপরে উঠলে তো তোমরা দেখতে পাবে ওপাশ থেকে একটা ভুটানের স্নোক্যাপ মাউন্টেন দেখা যায়। তো ওখানে তো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছু অ্যালাউ নয়, তো সেই জন্য দেখাতে পারলাম না। এটা যেহেতু বর্ডার এরিয়া, তো তোমরা আসলে অবশ্যই সাথে কোট ক্যারি করবে, আর ভুট্টা বা কিছু খাবার দাবার, চিপস কিছু অবশ্যই ক্যারি করবে। এখানে একজনকে দেখলাম যে অজ্ঞান হয়ে পড়ে গেছিলো, তো আমার কাছে কোটপুট ছিল এক্সট্রা, তো আমি তাদেরকে দিয়েছিলাম। তো তারপরে খানিকক্ষণ বাদে সে আবার সুস্থ হয়ে গেছিলো। তো যাই হোক, তোমরা যখন আসবে অবশ্যই সাথে করে কোটপুট ক্যারি করবে, আর চিপস কিছু খাবার দাবার অবশ্যই মাস্ট। তো আমাদের সমস্ত ঘোরা কমপ্লিট, এবার আমরা বেরিয়ে যাব। এরপরে নেক্সট ডেস্টিনেশন আমাদের হচ্ছে বাবা মন্দির। চলো। তো এই ওপরের রাস্তাটা হচ্ছে নাথুলা যায়, আর নিচের রাস্তাটা হচ্ছে বাবা মন্দির যায়। এই রাস্তা দিয়ে নিচে গিয়ে বাবা মন্দির পড়বে, এখান থেকে 4 কিলোমিটার। ওফ, এই ভ্যালিটা খালি একবার দেখো, কি সুন্দর লাগছে এই ভ্যালিটাকে। পাহাড়ের মাঝখানে ছোট্ট একটা লেক, আর এপাশ থেকে পাহাড়, এপাশ থেকে পাহাড়, মাঝখান দিয়ে বিয়ার রোড তৈরি করা সুন্দর পিচের রাস্তা, আর নিচে এত সুন্দর একটা ভ্যালি। ও, সিনটা তো দারুণ। আমরাও রাইডটা এনজয় করছি। আই হোপ তোমরাও ভিডিওটা পুরোটা এনজয় করছো। তো ভিডিওটা পুরোটাই দেখো, তো অবশ্যই ভালো লাগবে তোমাদের।
আস্তে আস্তে ঠান্ডা বাড়ছে। 13,500 ফিট মতো অল্টিটিউড আছে। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। সামনে আকাশের অবস্থাও ভালো না, ওয়েদার আস্তে আস্তে খারাপ হচ্ছে। তো যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো তোমরা যখন আসবে তো এখানে এসে ভালো করে ঘুরে দেখে নিও। আমরা নাথুলা থেকে 8 কিলোমিটার এসে পড়েছে কুপুপ লেক। তার মধ্যে অনেক ভাঙাচোরা রাস্তা তৈরি হচ্ছে। আর এই হচ্ছে কুপুপ লেকের ভিউ। আর ওইদিকে জাস্ট মেঘগুলো দিয়ে দেখো, পাহাড়গুলো পুরো ঢেকে গেছে মেঘে। তো অনেক সুন্দর লাগছে। বাস্ট আমরা যাওয়ার আগে মেঘগুলো সরে গেলেই হলো। মানে লাভা ঋষিতে যেরকম মেঘ পড়ে, তো সেরকম মেঘ হয়ে রয়েছে। ওই যে বরফ কুড়িয়ে নিয়ে আসছে। গাইস বরফ তো বরফই, হাত জমে গেছে পুরো, পাচ্ছি না কিছু, কোনো সার নেই। এবার লাস্ট একটু পজ নিয়ে একটু ছবি তুলবো। বরফ দেখে খুশি? হ্যাঁ, বরফ নিয়ে খুশি। দেখি আমিও একটু হাতে নিই। নাও। গাইস আমাকে বরফ মারেছিল, এবার আমার কাছে ও খাবে। ও নো, চলে গেছে। তো এবার আমি খুঁজে পেয়েছি, এবার আমি মারবো। আমরা বরফ দেখে খেলা করে অনেক খুশি, আরো বেশি দেখতে পারলে ভালো হতো। তো ঠিক আছে, এখানে আর দাঁড়াবো না, সবাই মোটামুটি নিচে বেরিয়ে গেছে, এবার আমরাও নিচে বেরিয়ে যাব। টাটা। তো বন্ধু মেঘ দেখো, এই মেঘে চারিদিক ঢেকে যাচ্ছে আস্তে আস্তে। আর আমার গাড়ির যে টেম্পারেচার মিটার রয়েছে ওটা বলছে 11, তবে ওটা 11 হবে না, আর একটু কম হবে। আর এদিকটা দেখো, এদিকটা মেঘে পুরো ঢেকে গেছে। ও মাই গুডনেস, এটা কি, এটা কি পুরো ভিউ! এই ভিউটা তো দেখে পাগল হয়ে যাচ্ছি। আর মোটো ব্লগিং হলো এমন একটা জিনিস যেটা কিনা সব থেকে বেশি ভালো সুন্দর ভিউ দেখানো যায়। 4 হুইলারে আসলে এতটা সুন্দর ভিউ দেখানো যায় না, বাট 2 হুইলারে আসলে তো একদম পুরো সামনে থেকে ভিউ দেখানো যায়। তো আমরা আজকে এখানে বরফ নিয়ে খেলা করলাম, বাবা মন্দিরে গেলাম, নাথুলার পাশে গেলাম। তো একদিন স্বপ্ন দেখেছিলাম, তো এগুলোই যাব, তো সেই জন্য এসেছি। ও ও কি লাগছে, কি লাগছে, অমায়িক লাগছে। তো বন্ধু স্বপ্ন দেখো, স্বপ্ন দেখো, স্বপ্ন দেখো, দেখো স্বপ্ন অবশ্যই সত্যি হবে। ইফ ইউ ক্যান ড্রিম ইট, ইউ ক্যান ডু ইট। চলো, আমরা তো এনজয় করছি এই পাহাড়ি কার্ভ সাথে, এই যে মেঘগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি, তো তোমাদেরও নিয়ে যাচ্ছি আমাদের সাথে সাথে। চলো। ও মাই গুডনেস, পুরো আলাদাই লাগছে, পুরো আলাদাই ভিউ একটা। এদিকে পুরো কুয়াশায় ঢেকে গেছে। এ দেখো, এগুলো সব কুয়াশা, মেঘ কুয়াশা মিলেমিশে একাকার হয়ে গেছে। তো এই জাস্ট মোড় থেকে রাইট টার্ন নিলাম, আর এখন যাচ্ছি আমরা নাথাং ভ্যালিতে। ওফ ওফ, কি ভিউ লাগছে! আর এই নাথাং ভ্যালি দেখার জন্য শুধু আমরাই উৎসুক নয়, আমাদের মতন আরও কয়েকটা বাইকার রয়েছে। এরা প্রত্যেকেই কাপল, সবাই প্লেয়ার নিয়ে এসেছে। তো সবাই দেখতে যাচ্ছি আমরা নাথাং ভ্যালি। চলো তোমাদেরও দেখাবো সামনে নাথাং ভ্যালি। নাথাং ভ্যালির ভিউ এখন কেমন আছে, যদিও অনেকটা বেলা হয়ে গেছে, ঘড়িতে বাজে 4:23। ও তো দেখো কি সুন্দর লাগছে এই ভিউটা। এদিকে ব্রাউন কালারের একটা ভ্যালি রয়েছে, আর এদিকে মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমার সামনে 2 জন, আমি একজন, 3 জন, আমার পেছনে আরেকটা বাইকার আছে। টোটালে আমরা 4 জন যাচ্ছি। আর তোমাদের যে বলেছিলাম না, লিভো নিয়ে একটা দাদা আছে, এই যে আমার সামনে লিভো নিয়ে যাচ্ছে। আর এই দাদার বাড়ি হচ্ছে গিয়ে আমাদের কাঁচরাপাড়ায়। তো আমরা চাকদার বাসিন্দা, এরা কাঁচরাপাড়ার বাসিন্দা। ও মোড়টা নিতেই কি লাগছে এটা!
কি লাগছে গুরু, কি লাগছে, পুরো চমকাচ্ছে তো। তবে এই নাথাং ভ্যালিতে বেশ ভালোই বরফ দেখতে পাচ্ছি। এই যে পাহাড়ে যে সাদা সাদা রয়েছে না, এগুলো সব বরফ। এদিকে সানসেট হচ্ছে আর এদিকের ভিউটা কি সুন্দর লাগছে, পুরো একদম গোল্ডেন কালারের লাগছে, নিজেদেরকেও গোল্ডেন কালার লাগছে। আর এদিকেও পাহাড়গুলো সব মেঘে ঢেকে যাচ্ছে আস্তে আস্তে। তো আমাদের মনে হচ্ছে আজকে আমরা পাদামচেন যেতে পারবো না, তো জুলুকে দেখি স্টে করে যাব। অনেক ঠান্ডা পড়ে যাচ্ছে, সাথে রাতও হয়ে যাচ্ছে, দিনের আলো কমে যাচ্ছে। আর এই আলো কমে যাওয়ার কারণেই আমার মেনলি থেকে যাওয়া, না হলে এই রুটে যেই কারণে আসা, ওই জুলুকে সিল্ক রোড দেখানো, তো সেটাই যদি দেখাতে না পারি মেঘের কারণে, তো আমরা জুলুকেই থেকে যাব, ইচ্ছা আছে। দেখো এখান থেকে ভিউটা দেখো, জাস্ট লুক অ্যাট দ্য বিউটি ম্যান, লুক অ্যাট দ্য বিউটি। কি এটা চোখের সামনে পুরো সাদা মেঘ, পাহাড়ে জাস্ট সূর্যের আলো পড়েছে আর নিচে পুরো মেঘ, পাহাড়ের ওপরগুলোতেও মেঘ, ওদিকে চাঁদ উঠে গেছে। আর আমরা ওই দিকটা দিয়ে আসলাম, অপরূপ সুন্দর লাগছে। ইটস কল বিউটি ম্যান। আমরা নাথাং ভ্যালি দেখে আসার পথে অনেকগুলো জায়গা দেখলাম, যা খুব সুন্দর সুন্দর জায়গা। তবে এখানে পেছনের ওয়েদারটা এখন দেখো, এখন নিচে যাওয়া সম্ভব নয়। তো আমরা টুংথুঙে থেকে গেছি, হাঁপাচ্ছি কেন কি জাস্ট ব্যাগপত্রগুলো ওপরে রেখে আসলাম। এখানে একটা হোমস্টে নিয়ে নিয়েছি, পার হেড 800 টাকা করে, তো কমসম করে 750 করে দিয়েছে। তো প্রচণ্ড মারাত্মক ঠান্ডা লাগছে, এখন আর বাইরে দাঁড়াবো না বেশি, ওপরে চলে যাব। তো আমাদের প্ল্যানে খানিকটা চেঞ্জেস এসছে। তো আমাদের পাদামচেন গিয়ে দাঁড়ানোর কথা ছিল, কিন্তু ওয়েদার এরকম খারাপ হয়ে যাওয়ার কারণে তো আজকে যেতে পারছি না, খুবই দুঃখিত। কালকে যখন যাব, কালকে একবারে শিলিগুড়ি নেমে যাব, তো ভিউ দেখাতে দেখাতে যাব। তো এই হচ্ছে দিদিদের কিচেন, দিদিরা এখানেই রান্নাবান্না করে। তো এটা খুব সুন্দর একটা কিচেন, এখানে আগুন জ্বালিয়ে দিয়েছি যাতে আমরা একটু গরম হয়ে যাই। সত্যি খুব ঠান্ডা পড়েছে। তো এখানে চলে এসেছি আমাদের খাবার, ঠান্ডায় কথা বেরোচ্ছে না, এত ঠান্ডা লাগছে। তার মধ্যে দিদিরা আমাদের গরম গরম রান্না করে দিয়েছে। এখানে ভাত আছে, একটা আলুর সবজি আছে, আর চিকেন আছে, চাটনি আছে, পেঁয়াজ আছে। এখন খাবো। সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি, প্রচুর ঠান্ডা। ভিডিওটা বেশি লম্বা করছি না, বেশি কথাও বলতে পারছি না, তো ভিডিওটা এখন আমি এখানেই এন্ড করছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তো টিল দেয়ার, টাটা, বাই বাই, টেক কেয়ার এন্ড কিপ সাপোর্টিং, স্টে টিউন। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো। স্টে সেফ অ্যান্ড রাইড সেফ অ্যান্ড গুড নাইট ফ্রম লুংথুং। টাটা।